গুড মর্নিং সকলকে। আজকে রবিবার, সকাল এখন 9:30 বাজে। তো অনেকক্ষণ উঠে পড়েছি, কিছু কাজ করছিলাম। আর আজকে সকাল থেকেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু তাতে কি হলো, গরম আরও বেড়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা, ঘন্টার মাথা হচ্ছে, সত্যি হচ্ছে। যা দেখিয়ে নিয়ে এই যে বৃষ্টি হচ্ছে, উঠোন ভিজে গেছে, ঘাসের অবস্থা এরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে হচ্ছে। আলু ভাজা হচ্ছে, সব রান্না বাকি। এটা কি মাছের কি কষানো হচ্ছে? মশলা, মাছের মশলা কষানো। এদিকে মাছের মশলা কষানো হচ্ছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর এইটা কি হবে? চচ্চড়ি হবে, কেটে রাখা আছে। পেপার এটা পুকুর, কি অবস্থা রে? এটা পুকুর ছিল। উল্টো দিক। অনেকক্ষণ ধরে খবরের কাগজটা পড়ছি দেখে চৈতালি বলছে যে খবরের কাগজটা কি এবার তুই মুখস্থ করবি? কোনো পেজই দেখছি বাদ দিচ্ছিস না। কালকের গাছ গাছগুলো লাগানো হয়ে গেছে। আর এই যে ফুল, আর বাকি গাছ লাগানোর ব্যবস্থা চলছে। এটা সার হবে। সাড়ে 12টা মতো বাজে, স্নান সারা হয়ে গেছে। চলুন দেখি এবার চৈতালি পুজো করছে, কেমনভাবে করছে দেখে আসি একটু। এসে দেখলাম মোটামুটি গাছের ফুল দিয়েই সুন্দর করে সব সাজানো টাজানো হয়ে গেছে, প্রসাদ দেওয়াও হয়ে গেছে। এদিকে ধূপ আর প্রদীপটা জ্বেলে দিলেই মোটামুটি কাজ শেষ। তো বাড়িতেই ওদের যা ফুল হয় তাই দিয়েই পুজো কমপ্লিট হয়ে যায়, বাইরের ফুলের আর দরকারই পড়ে না। তবে পিছন দিকে ওদের আজকে প্রচুর জবা ফুল হয়েছে। আমার তো তুলতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওদিকে একটু সাপের উপদ্রব দেখা গেছে বলে আমিও আর ভরসা করে যেতে পারলাম না। কিন্তু ওদিকে প্রচুর জবা ফুল হয়েছে। তাও সামনেই যে জবাগুলো হয়েছে সেগুলো আর এমনি ফুল দিয়েই মোটামুটি এই মন্দিরটা ভরে গেছে বলা যায়। বেশ সুন্দর দেখতে লাগছে। পুজো হয়ে গেছে আর এদিকে প্রদীপটাও জ্বেলে দিয়েছে। তো প্রদীপ জ্বাললে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আগুনের যে এই আঁচটা দেখতে খুব ভালো লাগে। আর আমি আবার লাইটটা নিভিয়ে দিয়েছি বলে আরও বেশ সুন্দর দেখতে লাগছে। পুজো হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে এদিকে দুপুরের খাবার খেতে বসে গেছি। এদিকে মাছের ঝোল হয়েছে, টক দই, চাটনি, আর অবশ্যই একটুখানি বাটা রয়েছে। এই বাটাটা খেতে তো আমার খুব ভালো লাগে। আর মাছের পিসটা বেশ বড় সড়োই দিয়েছে আমাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরে এখন একটুখানি বড়া ভাজা খেতে বসেছি। বড়া নয়, সরি, এটা পেঁয়াজি। তো আমরা যেমন বেসনে ভাজি, এটা তেমনি কিন্তু ডালের মধ্যে পেস্ট করে ভাজা হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খুব ক্রিস্পিও হয়েছে। এদিকে আমি খেয়ে যাচ্ছি দেখে চৈতালি বলছে, কিরে আমাকে দিবি না নাকি? এই দোকানটা ও না, আমি খাবো না। এই দেখুন দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে এখন থেকে। ও, এটা আবার জগদ্ধাত্রী ঠাকুরও তৈরি হয়ে গেছে। না না, এটা তো নতুন বানানো হয়েছে।
ও বাবা, এটা আবার কত বড়, কি সুন্দর। হ্যাঁ, এটা মনে হয় থেকে গেছে। আর এইগুলো কার্তিক ঠাকুর। বড় মূষক, এই যে কত বড় মানুষ তুই। ঠাকুর দেখতে। এই দোকানটা এসে দেখি কত কুকুর একসাথে শুয়ে এরা ঘুমোচ্ছে এক জায়গাতে। হচ্ছে কবাডি খেলা, হ্যাঁ ভলিবল খেলা, মানে মেনলি কবাডি। এখানে মেনলি কবাডি খেলানো হয়। তো এখন দেখছি নানান রকম এক্সারসাইজ করানোর জন্য এখন বল নিয়ে খেলানো হচ্ছে। তো অনেক ছেলে মেয়ে একসাথে খেলছে দেখতে পাচ্ছেন, আর প্রচুর এদেরকে খাটনিও করাচ্ছে। তো আমরা দুজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি ধরনের এদের প্র্যাকটিস করাচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই গরমে এরা প্র্যাকটিসও করছে দেখছি মাঠের মাঝে। আর আমাদেরও দেখতে ভালো লাগছিল বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দুজনে মিলে। চলুন এবার বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে আজকে ডিনার একটুখানি ম্যাগি খাওয়ার ইচ্ছা আছে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডি উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক